আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। এই যে চাকুটাকে আপনারা দেখতে পাচ্ছেন, এই চাকুটা আমি এবার কোরবানিতে জবাই করব গরু, এই জন্য বানিয়েছি। এই চাকুটা আমি কিভাবে বানিয়েছি, কত টাকা খরচ পড়েছে, কোত্থেকে বানিয়েছে, এই ভিডিওতে আমি ডিটেলস আপনাদেরকে জানাবো। তো এখনই ভিডিওটি শুরু করি। এই যে দেখতে পাচ্ছেন আমার পাতিটা ছিল এই যে এতটুকু মোটা, এই যে দেখতে পাচ্ছেন মোটা, এতটুকু মোটা, আর লম্বা ছিল এত বড়। এই যে এত বড় লম্বা ছিল। এরপরে এই কামার এই মাঝখান থেকে কেটে অর্ধেক রেখেছে, আর এতটুকু আমাকে দিয়েছে। সে বলেছে আমি এটা দিয়ে একটা চাপাটি বানাতে পারবো, আর এইটা দিয়ে আর একটা চাকু, বটি, আর অনেক কিছু এটা দিয়ে বানানো যাবে। আর এটা দিয়ে শুধু একটা চাপাটি বানানো যাবে, চাইলেও চাক্কু বানানো যাবে, তবে একটু কষ্ট হবে। চাক্কু বানালে দুইটা চাক্কু বানানো যাবে। আসুন তাহলে পরবর্তীতে কিভাবে বানাচ্ছি, কিভাবে করেছি সবই বলছি। আগ থেকে বলে নিচ্ছি যে ভিডিওটি অনেক বড় হবে, কারণ হচ্ছে অনেক বিস্তারিত কাহিনী ঘটেছে এখানে। আমি এই পাতিটি কেনার জন্য শুক্রবারের দিন গিয়েছিলাম রেডিও কলোনি। আমি সাভারে যেহেতু থাকি, সাভারের এক এলাকার নাম রেডিও কলোনি। ওখানে যাওয়ার পর এক ভাঙ্গারি দোকানে গিয়েছি। বললাম, দাদা পাতি কোথায় পাওয়া যায়? সে বলল ওই পাশে। আমি ওখানে গেলাম, ওখানে যেয়ে দেখি দোকানটি বন্ধ। এরপরে চলে আসলাম। চলে আসার পরে আমি অটোর দোকানে গিয়েছিলাম। অটোর দোকানে যাওয়ার পরে তারা বললে আমাদের কাছে পাতি থাকে, তবে এখন নেই। এরপর আমি কি করলাম, ওয়েট করলাম। ওয়েট করার পরে আমি বিকালের দিকে গেলাম। সকালবেলা বন্ধ ছিল, কারণ হচ্ছে ওই দিন শুক্রবার। শুক্রবারের দিন এই বাঙ্গারির দোকান বন্ধ থাকে, এই জন্য বিকেলে গেলাম মাগরিবের পরে। যাওয়ার পরে দোকানে গিয়েছি। দোকানে যাওয়ার পরে দেখি একটা পাতি, দুইটা পাতি দেখতে পাচ্ছি। একটা হচ্ছে সোজা এরকম লম্বা, আর একটা হচ্ছে প্যাঁচ। আমি লম্বা আর একটু প্যাঁচ ওটা নিয়েছি। আমার কাছ থেকে দাম নিয়েছে হলো 280 টাকা, আর ওজন হয়েছে 2 কেজি 900 গ্রাম। মোট 290 টাকা, আমি 10 টাকা কম দিয়েছি। কেজি হচ্ছে 100 টাকা করে, আর 2 কেজি 900 গ্রাম দাম হচ্ছে 290 টাকা। আমি 280 টাকা দিয়েছি। এরপর এখান থেকে নিয়ে চলে এসেছে। আমি তো বুঝতে পারিনি যে এটা দিয়ে অনেকগুলো ছুরি বানানো যাবে। তারা বলেছে এটা দিয়ে অনেকগুলো ছুরি এবং চাপাটি বানানো যাবে। নিয়ে আসার পরে আমি কামারের কাছে গিয়েছি। কামারের কাছে যাওয়ার পরে এক কামারের দোকানে গিয়েছি। সে বলল যে কয়টা ছুরি বানাবে। আমি বললাম একটা ছুরি। আমি তো জানি না যে কয়টা ছুরি বানানো যায়। বলল দুইটা ছুরির দাম পড়বে হচ্ছে 3500 টাকা। না, প্রথমের জন বলেছে যে দুইটা ছুরির দাম পড়বে 3000 টাকা, আর যদি একটা বানাও তাহলে দাম পড়বে 1000 টাকা। আমি বলেছি না, আমি এত টাকাতে বানাবো না, আমার এত টাকাতে বানানোর সামর্থ্য নেই। বলল যে তুমি কত টাকাতে বানাবে? আমি বলেছি আমি 800 টাকাতে বানাবো। সে বলল না, এই টাকাতে হবে না। এরপর আমি ওখান থেকে সরে আরেক দোকানে এসেছি। আরেক দোকানে আসার পরে সে প্রথমে আমাকে বলেছে যে একটা 1500 টাকা। আমি বললাম না, আমি 1500 টাকাতে বানাবো না, 800 টাকাতে বানাবো। সে বলছে তুমি যদি বানাও আমাকে দাও, আমি তোমার কাছ থেকে 200 টাকা কম নিব। আমি বলছি না, আমার এত টাকাতে আমি বানাবো না, আমি প্রয়োজনে কিনে নেবো, তবুও বানাবো না। এরপরে আরও 2-3 দোকান যাওয়ার পরে লাস্টে এক দোকানে গেলাম। সেই দোকানদার আমাকে প্রথমে বলেছে কয়টা বানাবে। আমি বলেছি এটাতে কয়টা হবে। সে বলল দুইটা চাক্কু হবে, একটা চাপাটি হবে। এরপরে বলছে দুইটা চাকুর দাম কত। সে বলল দুইটার চাকুর দাম 3500 টাকা দাম পড়বে। আমার সে না, আমি এত টাকাতে আমি বানাবো না, আমি আগেও দেখেছি আমাকে বলেছে একটা 1300 টাকা করে, আমি এত টাকাতে বানাবো না। এরপরে সে বলল প্রথমে দুইটা 3200। আমি বলছি না, আমি দুইটা বানাবোই না, একটা কত রাখবেন। সে বলল একটার দাম 1800 টাকা পড়বে। আমি বলছি না, এত টাকাতে বানাবো না। অনেক কিছু দামাদামি করার পরে 1500 বলে, 1300 বলে। এরপরে বলছে আপনি 800 টাকাতে বানালে পারা দেন, না আমি চলে যাচ্ছি। সে বললে না, তুমি আমাকে আর দাও, 300 টাকা বাড়িয়ে দাও, 1100 টাকা দাও। আমি বলছি না, আমি লাস্ট 1000 টাকা দিতে পারি, যদি পারেন তাহলে বানান। এরপরে নিয়ে চলে আসতেছি। এরপরে সে আমাকে বলল দাও, আমি তোমাকে বানিয়ে দিচ্ছি। এরপরে সে চাপাটিটা নিয়ে এইভাবে বানানো শুরু করে দিয়েছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন পাতিটির এক পাশ থেকে কেটে নিয়েছে, আর মাঝখান থেকে ফেরে নিয়েছে। এখন বেড়ে বেড়ে এই যে আছাড়ি বসানোর জন্য এটাকে চোখ্খা করে নিচ্ছে। তাদের কাজ অনেক ভালো হয়েছে, আমি চাকুটি বানিয়ে দেখেছি। এই যে এরপরে আবারও বেড়া নিয়েছে। তাদের মনে হয় অনেক শক্তি, এই যে যেই পাথর দিয়ে বেরোয় বড় বড় অনেক ভার, আমি ধরে দেখেছি। তবে তারা যে কীভাবে করে, অনেক কষ্ট। তাদের ইনকামও অনেক। আমি দেখতে পাচ্ছি, আমি যতক্ষণ বসেছিলাম অতক্ষণের মধ্যে তারা 4 থেকে 5 হাজার টাকা ইনকাম করে ফেলছে। আমি কমপক্ষে এখানে ছিলাম 2 থেকে আড়াই ঘন্টা। এই 2-2.5 ঘন্টার মধ্যে 4-5 হাজার টাকা
ইনকাম করে ফেলছে। তাদের এখানে খরচ হচ্ছে এই কয়লা কিনে তারা কারেন্ট আছে, কারেন্ট ফুরায় আর একটা ফ্যান চলে। এই হচ্ছে তাদের খরচ। এই যে দেখুন, দেখতে থাকুন কিভাবে তারা বেড়ায় বেড়ায় চাক্কুটাকে বেঁকা করে ফেলে, সোজা করে ফেলে।